হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মানুষদের সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদেরকে কথা বলছি, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তার জাতির লোকেরা কি করলো? রব্বুল আলামিন সুন্দর করে কথাটি তুলে ধরছেন, ওয়াত্তাকুহু ওয়াতিউন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহ তাআলার আনুগত্য করো, আমার আনুগত্য করো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আমরা এখানে যারা উপস্থিত আছি, আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন, সবাই বলি আমিন। এরপর রব্বুল আলামিন বললেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা বলল, ইন্নী আজালাল্লাহু ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত শেষে, দিন শেষে তিনি দাওয়াত দিতে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করলেন সেটা এখানে উল্লেখ করা হইতেছে। ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, সারা দিনের দাওয়াত কার্যক্রম পরিচালনা করলাম, সারা রাত দিনের দাওয়াত দিলাম, লাইলাও ওয়া নাহারা, আল্লাহ তাআলার বাণী এটা স্পষ্ট। সারা দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিতেন, রাত্রেও দিনের কাজ করতেন। রাত্রে কিভাবে দিনের কাজ করতেন? এবার নূহ আলাইহিস সালাম বলতেছে, দেখেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাই, আল্লাহর রাসূলের কথা নিয়ে যাই, ইল্লা ফিরারা, তারা শুধু দৌড়ে পালায়। আমি তাদেরকে ডাকি, তারা ইল্লা ফিরারা, কেউ শুধু পালানোর থেকে বাকি থাকে না, সবাই শুধু দৌড়ে পালায়, দৌড়ে পালায়, আমার কথা কেউ শুনে না। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াইন্নী কুল্লামা দাআতহুম, আমি যখনই তাদেরকে দাওয়াত দেই, লিতাগফিরা লাকুম জাআলু আসাবিআহুম, আর তাদের আঙ্গুলদ্বয় কর্ণদ্বয়ের মধ্যে ঢুকিয়ে দেয়, দুই হাতের দুই আঙ্গুলি কর্ণদ্বয়ে ঢুকিয়ে দেয়। নূহুর কথা যেন আমাদের কর্ণগোচর না হয়, আমাদের কান পর্যন্ত যেন না আসে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুধু তাই নয়, ফি আযানিহিম, তো আছে, হাত তো কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তাদের পরনে যে জামা কাপড় ছিল, চাদর ছিল, এটা দ্বারা তাদের চেহারাটাও আবৃত করে ফেলেছেন, নূহ যেন আমাদেরকে দেখতেই না পারে, বলে নাউযুবিল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াসারু ওয়াস্তাকবারু, ইস্তাকবারা, তারা আমার সাথে খুব দাম্ভিকতা করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ তাআলা মুহাম্মদকে বলতেছেন, মুহাম্মদ শোনো, নূহ যখন তাদের কাছে যেত, তারা না নূহকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, খুব অপমানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাতে এমন, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, দাম্ভিকতার মতো দাম্ভিকতা করেছে, অহংকারীর মতো আচরণ করেছে। তাকে তারা লাথি মেরেছে, ঘুষি মেরেছে, থাপ্পড় মেরেছে, নির্যাতনের কোনো সীমার বাকি রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছে, নূহুর অবস্থা এমন ছিল, তার কওমের লোকেরা কসম করে বলছিল, নূহ তুমি দাওয়াত বন্ধ করে দাও, আর যদি বন্ধ না করো, ওই যে দেখতেছো পাথরের পাহাড়, সেই পাহাড় থেকে পাথরগুলো নিয়ে এসে তোমার উপরে আমরা পাথরের পাহাড় গড়ে ফেলবো। আমরা বলি নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদের কাছে তিনি দাওয়াত বন্ধ করলেন না, দাওয়াত তিনি র্যান্ডম চালু করলেন, কার্যক্রম চলছে। পরিশেষে ঘটনা কি দাঁড়ালো শোনেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি দাওয়াত দিতে থাকি, তারা আমার কাছ থেকে দৌড়ে পালায়। তারা যখন তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকায় ফেলে, আমার আওয়াজ তো আর তাদের কানে যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আ'লানতু লাহুম, আমি তাদেরকে দাওয়াত দিতে লাগলাম, চিল্লায়া চিল্লায়া আমি তাদেরকে খুব জোরে জোরে দাওয়াত দিতে লাগলাম, চিৎকার করে দাওয়াত দিতে লাগলাম, যেন আমার আওয়াজ তাদের কর্ণকুহরে পৌঁছে যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়াসরারতু লাহুম ইসরারা, রাতের বেলা যে বললাম দাওয়াতের কার্যক্রম রাতের বেলাও তিনি পরিচালনা করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দিনের বেলা আমি চিৎকার করে দাওয়াত দিতাম, রাত্রিকালীন সময়ে আমি যাইতাম তাদের বাড়িতে,
গিয়ে বলতাম, ভাই আছো নাকি, একটু কথা বলতে চাই। দিনের বেলায় তোমরা তো অনেক নির্যাতন করেছো, এখন কেউ নাই, আমি তোমার কাছে একাকিত্ব দেখা করতে আসছি। বলো আল্লাহ এক, মূর্তি পূজা নিষিদ্ধ, হারাম। হযরত নূহ আলাইহিস সালামকে ধরে এমন ভাবে নির্যাতন করেছে, তার উপরে পাথরের পাহাড় গড়ায় তুলছে তারা। পাথরের পাহাড় প্রস্তুত করে ফেলেছে, স্তূপ করে ফেলেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে পাথরগুলো সরিয়ে দেয়। সরিয়ে দিয়ে বলে, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে, আর বলছে নূহ তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। দাওয়াত দিতে গিয়ে কটু কথা শুনবেন। নূহ আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করবেন। দিনের দায়ীরা, বিশ্বের বুকে দিনের দায়ী যারা আছেন আজকে, তাদের সান্ত্বনার বাণী রব্বুল আলামিন শোনাইতেছে। কি? নূহ আলাইহিস সালামের সময় তারা অহংকার করেছে, লাঠি মেরেছে, থাপ্পড় মেরেছে, পাথর দ্বারা আঘাত করেছে। নূহ আলাইহিস সালাম তার দাওয়াতের কার্যক্রম বন্ধ করেছিলেন? বন্ধ করেন নাই। এটা বন্ধ করার শক্তি পৃথিবীর কারো নাই। আমরা বলি আলহামদুলিল্লাহ।